ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধের ফলে একদিকে যেমন ধ্বংসযজ্ঞ চলছে, সেটা তো চলছে, সময় যত গড়াচ্ছে ধ্বংসলীলা আরও বাড়বে, ঘাত প্রত্যাঘাত আরও ঝাঁঝ বাড়াবে, এটা তো হবে। কিন্তু এর মাঝেও একটা বড় আপডেট উঠে এসছে, সেটি হলো ভারত এবং ব্রিটেনের চেয়েও একটা বড় যে ব্যাপ্তি এবং ইকোনমিক্যাল গ্রোথ বা জিডিপির হার, এ সমস্ত কিছু যে ছাপিয়ে 35 ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে গেছে ওই সোনালী মেটাল, যাকে আমরা সোনা বলি। ইরান যুদ্ধের ফলে বিশ্বের প্রাচীনতম নিরাপদ সম্পদের দিকে বিনিয়োগকারীদের ঠেলে দেওয়া হচ্ছে, এবং শুধু তাই নয়, এর ফলে সোনার বাজারে মূল্য বিস্ফোরিত হয়ে 30 থেকে 35 ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হয়ে উঠছে তা, যা ভারত ও ব্রিটেনের সম্মিলিত জিডিপির থেকেও অনেক বেশি। ইরানে মার্কিন সমর্থিত ইসরায়েলি হামলা এবং পশ্চিম এশিয়ার বিভিন্ন অঞ্চল জুড়ে তেহরানের যে পাল্টা আক্রমণ বা হামলার পর থেকে এর উত্থানে আরও তীব্র হয়েছে, এবং যত সময় গড়াচ্ছে তত এর উত্থান আরও তীব্রতর হচ্ছে। বিশ্ববাজারে অস্থিরতার ঢেউ ওঠায় বিনিয়োগকারীরা সোনায় আরও বেশি করে বিনিয়োগ করা শুরু করেছে। অতএব বিনিয়োগকারীরা এহেন যুদ্ধের পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা মনে করছে এখন সোনায় বিনিয়োগ করাটাই শ্রেয়। আন্তর্জাতিক সোনার মানদণ্ড প্রতি আউন্সে এখন $5,400 ওপর উঠে গেছে, এবং $5,600 কাছাকাছি রেকর্ড স্তরে পৌঁছবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় এবং মহামারী পরবর্তী মুদ্রাস্ফীতির আশঙ্কার কারণে সোনার দামের বৃদ্ধিতে আরও ইন্ধন জুগিয়েছে। এর ফলে সোনার মূল্য গিয়ে দাঁড়িয়েছে 30 থেকে 35 ট্রিলিয়ন মার্কিন ডলারে। ভারত এবং ব্রিটেনের সম্মিলিত যা জিডিপি প্রায় 8 থেকে 9 ট্রিলিয়ন মার্কিন ডলারেরও অনেক বেশি। সোনা মাত্র 13 বছরের ট্রেডিং বেস ভেঙে বেরিয়ে এসেছে 1972 থেকে 2005 সালে 6 থেকে 8 বছর ধরে চলা বড় দাম বৃদ্ধির মতোই। এক দশক পরে ঘুরে দাঁড়ানোর পর এটি স্টক এবং ক্লাসিক এই যে মার্কেটে প্রায় 60/40 পোর্টফোলিও উভয়কেই ছাড়িয়ে গিয়েছে। ফলে আর ধরে রাখা যাচ্ছে না সোনার ওই দাম বৃদ্ধি বা বৃদ্ধি। ইরান যুদ্ধ সেই দৈত্যকেই তৈরি করেছে। ভূ রাজনৈতিক ঝুঁকি বিস্ফোরিত হলে সম্পদের এক বিশাল ভাণ্ডার যা প্রসারিত হয়েছে। বাজারগুলি রিয়েল টাইমে প্রতিক্রিয়া জানাচ্ছে। প্রতিটি উত্তেজনাপূর্ণ শিরোনাম উপসাগর জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা, হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি অথবা জ্বালানি পরিকাঠামোর ওপর আক্রমণ, শেয়ার বিক্রি, এই সমস্ত কিছু মিলিয়ে সোনায় নতুন বিনিয়োগকে ট্রিগার করছে বা উৎসাহিত করছে। এই সংঘাত অন্য পণ্যগুলিকেও ধাক্কা দিয়েছে। তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং বিশ্বব্যাপী শেয়ার বাজারের যে পতন তাকে রোখা যাচ্ছে না, এবং যুদ্ধ, মুদ্রাস্ফীতি, ঋণের ঝুঁকির আশঙ্কা বৃদ্ধির ফলে বিশ্বে বিনিয়োগকারীরা সোনাকে চূড়ান্ত নিরাপদ স্থল হিসাবে দেখছে। ফলে ব্যবসায় যে একটা বড় সড়ো প্রভাব পড়েছে এই মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের এই যে সাম্প্রতিক যুদ্ধ, তা অস্বীকার করা যায় না। আর এই রকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যারা ব্যবসা করে, যারা বিনিয়োগ করে, তারা যে ক্ষতির সম্মুখীন হচ্ছে, এই পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্যে ব্যবসায়ীরা এই মুহূর্তে সব থেকে কার্যকরী এবং সেফ বিনিয়োগের জায়গা হিসাবে এবার বেছে নিচ্ছেন সোনাই। এই পরিবর্তনের মাত্রা স্পষ্ট। ভারত তার অর্থনীতি দ্বিগুণ করার জন্য 1 দশকের বেশি সময় ব্যয় করেছে। এখন $5 ট্রিলিয়ন জিডিপি অতিক্রম করতে
বেশ খানিকটা পথ ভারতকে অতিক্রম করতে হবে। ব্রিটেনের জিডিপি $3 ট্রিলিয়ন কাছাকাছি তুলনায় সোনার এখন এমন একটি মূল্য রয়েছে যা সব কিছুকে ছাড়িয়ে গিয়েছে, এবং ভয়ের কারণেই যে এই ধাতুটির দাম ক্রমশ বেড়ে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে। তবে সোনার এই দৌড় দীর্ঘস্থায়ী হবে কিনা, সোনার এই দৌড় কতদিন পর্যন্ত স্থায়ী হয়, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিশেষজ্ঞরা সন্দেহ। ইরান যুদ্ধের তীব্রতা হ্রাস, শক্তিশালী বৃদ্ধি অথবা উচ্চতর প্রকৃত সুদের হার এবং দামে সংশোধন আনতে পারে বলেও মনে করছে বিশেষজ্ঞরা। তবে অনেকের যুক্তি, কেন্দ্রীয় ব্যাংকের সঞ্চয়, দীর্ঘস্থায়ী ভূ রাজনৈতিক উত্তেজনা এবং প্রচলিত মুদ্রার প্রতি অবিশ্বাস সোনার মুদ্রাকে একটি আনুষ্ঠানিক সম্পদ হিসাবে বজায় রাখবে। তাই আগামী দিনে এই বিষয়টার গতি প্রকৃতি, অর্থাৎ এই সোনার দাম এবং তাতে বিনিয়োগের হার, এই গতি প্রকৃতি বা এর বৃদ্ধি ঠিক কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকেই এখন চোখ রয়েছে বিনিয়োগকারী থেকে সাধারণ মানুষের।